বুয়েটের পরে কি মেডিকেল, সাদা অ্যাপ্রন। আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, ডেন্টালে থার্ড হয়েছিলাম, এএফএমসি এএমসি তে চান্স পাইছিলাম, কিন্তু মেডিকেলে দুর্ভাগ্যবশত যাওয়া হয় নাই। যদি এবং আমার নিজের ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজে পড়ে। এখন এগুলা কন্টেস্ট কেন দিলাম, কারণ আমি মেডিকেল নিয়ে তোমাকে যেগুলা গাইডলাইন দিব অনেকের সাথে মিলবে না। মেডিকেল মানে মানুষজন কি বলে, 8টা রাইটারের ইনফরমেশন মুখস্থ করতে হবে, একেবারে বই টাকায় টাকায় পাউন্ড করে দিছে। এগুলা কিচ্ছু লাগে না ভাই। আমি তোকে সিম্পলি সিম্পলি মনে রাখতে হবে যে তোমাকে মুখস্থের উপর কোনো ওষুধ নাই, এটাও সত্য, কিন্তু কি মুখস্থ করব সেটা তো জানতে হবে। মেডিকেলের জন্য এরিয়া ইম্পর্টেন্ট। ধর মেডিকেলের কোশ্চেন কি, যে তোমার বইয়ের এই ছকটা থেকে মেডিকেল কোশ্চেন করে। ধর এই বছর আসলো ব্যাকটেরিয়া, যে সালমোনেলা টাইফি কিসের কোন রোগের জন্য, সেটা এই বছর আসছে। তার নিচে ছিল অন্য কিছু, সালমোনেলা টাইফি আর কোনোদিন আসবে না, কিন্তু তার নিচে আছে যে মনে করো সিফিলিস রোগের ভাইরাস ব্যাকটেরিয়ার নাম কি, ওই ব্যাকটেরিয়ার নামটা পরের বছর চলে আসবে। মেডিকেলের জন্য এরিয়া ইম্পর্টেন্ট, এরিয়াগুলা। এর পরবর্তীতে আমাদের পড়বো ভুলবো আর পড়বো। মেডিকেলে যারা চান্স পাইতে চাও বাবা, তোমার জীবনে বুঝার কিছু নাই। কোনো ডাক্তারের কাছে তুমি গেলে সে 5 মিনিটে বলে না যে ভাই আপনার এই রোগ হয়েছে, এটা খান, বাকি বুঝে ওখানে বুঝা আর মাথার ব্রেনে ক্যালকুলেশন চলে। সো মেডিকেল ইজ অল অ্যাবাউট মুখস্থ। এবং ইংলিশ আর জিকে আগে থেকে যে কোনো একটা বই কিনে শুরু থেকে 1-2 পেজ করে পড়ো। স্পেসিফিক্যালি যারা ডিএমসি, যারা এসএসএমসি এবং এসএইচএমসি, অর্থাৎ ঢাকার 3টা এবং মুগদা 4টা, ঢাকার 4টা মেডিকেলে চান্স পাইতে চাও বাবা, তোমরা আগে থেকে ইংলিশ জিকে 1-2 পেজ করে পড়বা। আমার কোর্সে ইংলিশ জিকেরও ক্লাস অ্যাড করা আছে। মেডিকেলের প্রি অ্যাডমিশন ক্লাস আছে 0 to DMCN, ওখানে আমাদের টিচাররা এরিয়াগুলো মার্ক করে দিছে। এবং কোর্সের সাথে দাগানো বই না অনেকে কোশ্চেন করো, ভাই দাগানো বই কি একাডেমিক হবে, ভার্সিটি হবে না মেডিকেল হবে? আমি বলবো বাবা 3টাই হবে। এটা 3 টাইপের প্যানেল দিয়ে দাগানো হয়েছে। নর্মালি 2 টাইপের কালি ইউজ করা হয়েছে, সবুজ কালি, লাল কালি। লাল কালি মোর ইম্পর্টেন্ট, সবুজ কালি একটু কম ইম্পর্টেন্ট। অনেক বইতে একটা কালি ইউজ হয়েছে যেটা কম ইম্পর্টেন্স সাবজেক্ট, শুধু দাগানো লাইন পড়বো আর কিছু না। এখন আসি, ভাইয়া মেডিকেলে চান্স পাইতে চাই, এখন থেকে কি করব? দাগানো বই মুখস্থ করতে হবে। বই 4টার নাম বলে দেই। আজমল স্যার সেকেন্ড পেপার বায়োলজি, হাসান স্যার ফার্স্ট পেপার বায়োলজি, হাজারিনাক স্যার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইসহাক স্যার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এই 4টা মাত্র বই যদি তুমি ভাইয়া ভালো মতো পড়ে যাইতে পারো এইচএসসি লাইফে, তোমার মেডিকেল জীবনে আটকাবে না, আর কিচ্ছু পড়তে হয় না। মেডিকেলের পরীক্ষাটা সবচেয়ে কম্পিটিটিভ, বইটার চেয়ে বেশি কম্পিটিটিভ। 1-2 লাখ পরীক্ষা দেয়, বইটা পরীক্ষা দেয় 12,000। এবং এখানে আবেগ থাকে, কারণ কি তুমি একজন ডাক্তার হইতে চাও। একজন ডাক্তার কাজ করে হলো হিউম্যান বডি নিয়ে, দ্য মোস্ট কমপ্লেক্স মেশিন অফ দ্য ওয়ার্ল্ড। সো সাদা অ্যাপ্রনের স্বপ্নটা ছোটবেলা থেকে থাকে মানুষজনের, ঠিক আছে? এখন আসো, এরিয়া মার্কিং করে নিজের মাথায় এরিয়াগুলো ঢুকাইতে হবে, যে মেডিকেলের কোশ্চেন কোন কোন জায়গায় আছে। এগুলো কোথায় করাইছি আমরা? আমাদের যে প্রি অ্যাডমিশন মেডিকেল ক্লাসগুলো আছে বা মেডিকেল অ্যাডমিশনের ক্লাসগুলো আছে, ওগুলা থেকে বইয়ে মার্ক করে মুখস্থ করবা। এবং তোমাকে সুন্দর মতো প্রতিদিন এমসিকিউ এক্সাম দিতে হবে। মেডিকেলে যত এক্সাম দিবে তত বেস্ট। আমাদের এখানে আলাদা করে মেডিকেল অ্যাডমিশনের উপর এক্সাম আছে, ওই কোশ্চেন গুলাতে এক্সাম দিবা। মেডিকেলের কোশ্চেন ভিতর থেকে হয় একটু, সেই কোশ্চেনের গুলা একাডেমিকের সাথে একটু মিলবে না। সো মেডিকেল কোশ্চেন এক্সাম দিবা, কোর্সের ভিতরেই আছে। এবং বইয়ের অনুশীলনীর এমসিকিউ করতে হবে। তুমি কি জানো যে এই যে 4টা রাইটার আমি বলছিলাম, এই 4টা রাইটার অনুশীলনী থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক সময় 30টা পর্যন্ত কোশ্চেন হুবহু তুলে দেয়। সো যদি তোমার বেলা তুলে, কেন আমরা অ্যান্সার করবো না? বাট অনুশীলনীর কোশ্চেনও কিন্তু কম না। 4টা রাইটার বা বিভিন্ন অনুশীলনীর উপর আলাদা করে অনুশীলনীর আমরা একটা নোট তোমাদেরকে কোর্সে অ্যাড করে দিব ইনশাল্লাহ। ওই নোটে প্রায় 4,000-এর মতো কোশ্চেন থাকে। ভাই 4,000 কোশ্চেন করে মেডিকেল ভর্তি পরীক্ষায় 30টা কোশ্চেন পারা মানে অনেক বড় ব্যাপার। এখন মেডিকেলের একটা অনেক বড় আয়রনি বলি, মেডিকেলে তুমি যখন কোশ্চেনটা দেখবা, যেমন ধরো আমাদের যে ইউনিভার্সাল লেকচারশিটটা আছে একাডেমিক অ্যাডমিশন কোর্সে, ওটার ভিতরে তুমি যখন মেডিকেলের কোশ্চেন গুলা দেখবা, তোমার মনে হবে যে এটা কোনো ব্যাপার, আরে ভাই মুতুন আলীর দৈর্ঘ্য এটা ফির কি, হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ এটা কি পারে না? আরে আমি তো এখন পরীক্ষা দিলে ভাইয়া 75 পাবো। তখন মেডিকেলের মূল ভর্তি পরীক্ষায় পাস করতে পারে না মেজরিটি বলা, 90% হলো ফেলিওর রেট। মানে পাস মার্ক 30-40 তুলতে পারে না। ঠিক আছে, এত সোজা না। মানে কোশ্চেন দেখে মনে হবে সোজা, যখন তুমি চিন্তা করবা যে না পরীক্ষাতে একটা চ্যাপ্টারের উপর না, পরীক্ষা 3টা বই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইংলিশ আর জিকে, চিন্তা করছো মানে 5টা সাবজেক্টের পরীক্ষা একই দিনে হবে, 100 মার্ক, এবং মাত্র 1 ঘন্টার মধ্যে দাগায় ফেলতে হবে। চিন্তা করছো এত সোজা না। সো মেডিকেলে মুখস্থ এবং